25 বছরের দুর্ভোগ, নালার জল পেরোতে বাঁশের ফোড়াশই ভরসা পারকুন্ডা গ্রামে। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের 5 গ্রাম অঞ্চলের 14 নম্বর বুথের অন্তর্গত পারকুন্ডা গ্রাম। 25 বছর ধরে বর্ষায় এই জল যন্ত্রণায় জর্জরিত এখানকার মানুষ। গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া নালায় জল জমে থাকে প্রায় সারা বর্ষায়। ফলে গ্রামবাসীদের যাতায়াত হয় চরম দুর্ভোগের মধ্যে দিয়ে। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবারের মতো এবারও নিজেরাই চাঁদা তুলে বাঁশ দিয়ে অস্থায়ী ফোরাস বানিয়েছেন তারা, যাতে অন্তত যাতায়াত কিছুটা সহজ হয়। কিন্তু তাতেও কষ্টের শেষ নেই। নালার জল থাকার কারণে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলে পৌঁছাতে পারেন না। ফলে ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হয় এই সময়টায়। গ্রামবাসীরা জানান, অসুস্থ রোগীকে পারাপার করতেও কড়াই বা অস্থায়ী ভেলায় ভরসা করতে হয়। শুধু তাই নয়, গ্রামে একটি জাগ্রত শিব মন্দির থাকায় শ্রাবণ মাসে বহু ভক্ত এখানে আসেন, কিন্তু জল কষ্টের কারণে মন্দিরে পৌঁছানো তাদের জন্য ভীষণ কষ্টকর। এই নিয়ে স্থানীয় মেম্বার বলেন, নকশায় সরকারি রাস্তার জায়গা না থাকায় স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। কিন্তু গ্রামবাসীদের দাবি, যেহেতু নালাটি সরকারি, তাই এখানে একটি স্থায়ী সাঁকো বা ব্রিজ তৈরি করা উচিত। তাদের ক্ষোভ, ভোটের আগে আশ্বাস দেওয়া হলেও ভোটের পরে তার বাস্তবায়ন হয় না। প্রশ্ন তুলছেন স্থানীয়রা, সব জায়গায় উন্নয়ন হচ্ছে, তবে কি আমাদের গ্রাম চিরকালই অবহেলিত থাকবে? বলাই প্রামাণিকের রিপোর্ট, সমাজ সাথী নিউজ। যাতায়াতের যখন অসুবিধা, ওদের তো কোনো রাস্তা নেই। যাই হোক, ওরা একটা ফরাস করছে, করুক যাতায়াতের জন্য কিছুদিন। এবার মানে এদিকে একবারে সরকারিভাবে যে যাতায়াত করতে দেয়া হবে কি, সেটা আমি বলতে পারছি না। কারণ মানে পার হওয়ার পরে কিন্তু অন্য লোকের কিন্তু জায়গা আছে, এটা পাবলিকের জায়গা। আর পাবলিকরা যদি দেয় ওদের চিরকাল যাতায়াত করার জন্য, তাহলে কোনো অসুবিধা নেই। এটা আমি তো কিছু বলতে পারছি না। কোনো দপ্তরে তাহলে জানানো না, কোনো দপ্তর জানানো হয়নি। গ্রামবাসী বোধহয় জানায়নি, আমার মনে হয়। আপনাকে কি জানিয়েছিল? আমাকে কোনো কিছু জানাই। তাহলে এখন অবধি সরকারিভাবে কেউ জানে না, বা এই রাস্তায় হাঁটাচলা করতে তাদের অসুবিধা আছে সেই কথাটা তারা জানে না, যার জন্যে এই রাস্তাটা এখনো হয়নি। হ্যাঁ, সেই জন্য যদি পাবলিক দেয় রাস্তা ওদিকে, তাহলে সে সরকারিভাবে সেটা যদি দিয়ে দেয় তাহলে হবে। তাছাড়া তো করতে পারবে না কেউ। একটা শিব মন্দির আছে এখানে, শিব মন্দির আছে, সেটা ভেবে যদি পাবলিকে দেয় তো দেবে। এটা তো আমার আপত্তি কিছু নাই। যাতায়াত করতে নাকি খুব অসুবিধায় পড়েছিল। সে এখন তো যাবেই, তো নাই। এখন খরচ দিয়ে এখন রাস্তা পাবলিকের রাস্তা দিয়েও যাবে। খরচ তো আজকে তৈরি হলো, গ্রামবাসীরা এখন যাবে, করার কিছু নাই। যাচ্ছেই তো চিরকাল, বাধা থেকেও দেয়নি ওদিকে কোনোদিন এখনো পর্যন্ত বাধা দেয়নি যে এইদিকে দিয়ে যেতে পাবে না কি, কিছু কোনো ঘেরাও করা যায়নি কোনো দিন। আমরা যেদিন থেকে এসেছি, হয়তো 45 বছর আসা হলো। কিন্তু এক কুমোর জল এই মুহূর্তে তারা যাবে কিভাবে? সে এখন তাদেরকে যেতে দিতে হবে, করার তো কিছু নাই। বিকল্প পদ্ধতি তাদের জন্য কি কিছু ভাবা হয়েছে? আমরা তো এখন কিছু ভাবিনি। মানে যাদের জায়গা তারাও কিছু মানে কোনো আশ্বাসও দেয়নি যে যাই হোক তোমরা রাস্তা করো, কি আমরা জায়গা দিচ্ছি বলে কোনো আশ্বাস দেয়নি। কি নাম আপনার? অনিমা মণ্ডল। আপনি কে হচ্ছেন? গ্রামের সদস্য, একজন সদস্য। আচ্ছা, সমস্যা বলতে গেলে আমাদের চিরকালই সমস্যা। আমাদের বাপ ঠাকুরদার কালীন থেকে আমাদের যে পারকুন্ডা গ্রামটা আছে, সেটা আমাদের যে ভোট কেন্দ্র আছে সেটা হচ্ছে বলাসপুর। আমাদের গ্রামের লোক সংখ্যা 32 থেকে 35 এরকম। হ্যাঁ, তো আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। ইদানিং যা হোক একটা সাঁকো অনেক দিন হওয়া হয়েছিল, ইদানিং 2 বছর হলো হয়েছে। সেটা সাঁকোটা মানে 2 দিক কমপ্লিট হয়নি। যারা সাঁকোটার টেন্ডার নিয়েছিল তারা এই অর্ধ করে চলে গেছে। অর্ধ বলতে 2 সাইডে এখনো মাটি পড়েনি। এই যে আমরা সাঁকোটার উপর দিয়ে যাতায়াত করবো, কেমন করে করবো? তারপরে আমাদের যে গ্রামটা যাওয়ার রাস্তা, সেটাতেও একটা নালা আছে, সেটা দিয়েও যাওয়া যায় না। জলটা মানে হয়তো সব সময় থাকে না, কিন্তু এখন যে বর্ষা শুরু হয়েছে, সেই বর্ষার কারণ থেকে আমাদের এটা ডুবে গেছে। যেমন একটা প্রাইমারি স্কুল আছে, সেটা আমাদের মাস্টারমশাইরা যেতে পারছে না। সেটা মানে মাস্টারমশাইরা আসছে, ঘুরে পালাচ্ছে। এই গ্রাম থেকে মানে বলাসপুর গ্রাম থেকে পারকুন্ডা গ্রামে অনেক ছাত্র যায়, তারাও যেতে পারছে না। আমাদের ছাত্ররাও হয়তো অনেক জায়গায় যায়, যেমন 5 গ্রাম স্কুল যায়, হাই স্কুল, তারাও যেতে পারছে না। এই জলের জন্য কি করে যাবে? তাই সেই জন্য আমরা গ্রামবাসী মিলে একটা মানে বাঁশের সাঁকো তৈরি করলাম। আমাদের যে বড় সাঁকোটা আছে, সেই সাঁকো থেকে আমাদের গ্রামটা বাঁশের ভিতর দিয়ে দক্ষিণে যেতে হয়। দক্ষিণে যে রাস্তাটা পড়ে আমাদের গ্রামের,
সেইখানে একটা নালা, সেই নালার উপরে আমরা একটা বাঁশের সেতু তৈরি করলাম। সেটা আমরা বারবারও পঞ্চায়েতকে বলেছি, কিন্তু পঞ্চায়েত কোনো কাজ করেনি। এখন ইদানিং হবে না কি আমরা সেটা বলতে পারছি না। আমাদের যেটা যাতায়াত করি সেই রাস্তাটা এখন জলে ডুবে আছে, জলের তলায়, সেটা দিয়ে যাওয়া যাবে না বলে আমরা এই বাঁশতলার উপর দিয়ে তাদেরকে বলে নিয়ে করলাম রাস্তাটা। আমার গ্রাম হচ্ছে পারকুন্ডা, পলাশপুর বুথ। যেখানে আমাদের ভোট হয় সেটা পলাশপুর বুথ। আমার নাম শ্রীকান্ত মার্জি, বাড়ি পারকুন্ডা। কত নম্বর বুথ জানেন? 14 নম্বর। 14 নম্বর বুথ।